বিজন কৌণিক ফাংশন বলে আমরা পাই মিউ ওয়ান ওয়ান দ্য ওয়ান ইজ ওয়ান কৌণিক ফাংশনটা এফ অফ এম এন এফ এম এফ এন বুঝলে কৌণিক ফাংশনের পিছনের উপর এই কৌণিক ফাংশন এফ এম এফ অফ এম এটা হচ্ছে এফ অফ এম এফ অফ এন বুঝলে কৌণিক এলিয়ন কৌণিক ফাংশনটা আলাদা ছিল না তো কৌণিক যে ওয়ান ইজ ওয়ান ইজ এভিডেন্ট মিউ ওয়ান ইন্টু মিউ ওয়ান তাই তো পরে এটা বাম পাশে নিয়ে যাবে জিরো পরে মিউ ওয়ান কম নিয়েছি এরকম এই দুটো কোন মধ্যে হয় এটা জিরো না হয় এটা জিরো এটা দিয়ে কি হয় মিউ ওয়ান তাহলে মিউ ওয়ান জিরো অথবা মিউ ওয়ান আর মিউ ওয়ান যদি জিরো হয় যদি মিউ এর মান কত হয় এদের লাগবে এদের কোন যদি কত বলি দেয়া হবে মিউ ওয়ান মিউ ওয়ান তো দিবে মিউ ওয়ান যদি জিরো হয় মিউ ওয়ান জিরো বসে দিলাম জি তাহলে এই মিউ ওয়ান দিবে না ফলালে যদি সকালে এর মানে তো সব বেশি হয়ে যায় মিউ ওয়ান এর মান 1 2 3 4 5 6 7 তো সকাল তার মান বেশি হয়ে যায় অর্থাৎ মিউ ওয়ান শূন্য হতে পারবে না সঠিক মিউ ওয়ান তো সব শূন্য ঘন্টা না মানে সব মানে তো শূন্য না মিউ তাহলে সঠিক না তাহলে বোঝা গেল যে আমরা বলছি যে মিউ ওয়ান এটা সঠিক না সুতরাং মিউ ওয়ান নট ইকুয়াল টু আমরা পাইছি কি মিউ ওয়ান জিরো অথবা ওয়ান তো যেহেতু জিরো যদি না দেখি হবে যদি মিউ ওয়ান সমান ওয়ান তাহলে একটা হয়ে গেল অতএব এন সমান অতএব মিউ ওয়ান সমান ওয়ান তখন এন ইকুয়াল টু হবে এদের মধ্যে এন বসাই দিলাম পরে প্রথমে জি স্যার এই ওয়েন এর জায়গা ওয়ান জায়গা এন বসাইছি তাহলে এন ইকুয়াল টু জি স্যার তাহলে এই প্রথম রকম হয়ে গেল এটা এই পার্ট প্রমাণ হয়ে গেল মিউ ওয়ান সমান ওয়ান তখন এন সমান ওয়ান ঠিক আছে আর এবার দ্বিতীয় অংশে আসি আমরা আবার জানি এই জন্য একটা অবেগ ফাংশন একক ফাংশন বলছে ক্ষেত্রে এর মান হলো ওয়ান হলে ধরেন এন সমান ওয়ান আর জিরো হলে ধরেন এর মান একের থেকে বড় আমি পি যদি মৌলিক সংখ্যা তো পির মান কত টু থেকে বড় পি মৌলিক মানে তো টু তো মৌলিক সংখ্যা তো দুই থেকে শুরু আর দুই নিয়ে যদি মৌলিক সংখ্যা নেই যদি পি মৌলিক সংখ্যা যদি পির মান একের থেকে বড় হয় না তাহলে একের থেকে বড় হলে এন পি কত জিরো হয়েছে এন এন জিরো হবে ধরেন এন একের থেকে বড় তো পি যদি একের থেকে বড় তাহলে এন পি কত হবে জিরো নাকি বলুন এগুলো এমনি জিরো কারণ এর মান হলে আবার এটা লেখা যায় মিউ এটা দিরেশটা গুণ যায় মিউ এর দিরেশটা গুণ আচ্ছা এটা এখন লেখা যায় ইংলিশটা আচ্ছা এখন এটা যদি হয় এইটার ব্যাপারে যে মুভি আছে ওই যে দিরেশটা গুণ তো সংখ্যা অনুযায়ী জি ডিভাইড এর তো পি আছে তো যে এন থাকে জি ডিভাইড এন প্রথমটা হ্যাঁ মিউ ডি আর এটা বি এ যাবে এন বাই ডি এই কোনো সূত্র স্যার এটা তো দেখো কত করে অনেকদিন তো করা আসছে না স্যার ভুলে গেছি তো দিনেশের গুণদের সংজ্ঞা দিনেশের গুণদের সংজ্ঞা এতে ওঠে এটা আপনার নাম কি দিনেশের গুণজ না এই প্রথমে যে সংজ্ঞা দিয়ে কি লিখছে তো এফ স্টার এন কি হবে জি ডিভাইড এন এফ ডি জি ডিভাইড এন এফ ডি আর ডি হবে এন বাই ডি ওই সূত্র এটা দিনেশের গুণদের সংজ্ঞা বুঝলেন এই বলতে দিনেশের গুণদের সংজ্ঞা এই প্রথমে এফ স্টার ডি এন জি ডিভাইড এন প্রথমে এফ ডি আর দ্বিতীয়টা হবে এন বাই ডি এটাই শুনুন এফ স্টার ডি এন কি হবে জি ডিভাইড এন প্রথম দিকে লাগবে এটা হবে এফ ডি আর দ্বিতীয়টা হবে এন বাই দ্বিতীয় জায়গাতে দিয়ে আছে দিয়ে হবে এন বাই ডি কি কথা বুঝতে পারছেন এই জায়গা তাই যে জি ডিভাইড কি প্রথমটা ডি হবে না প্রথমটা মধ্যে ডি হবে আর দ্বিতীয়টা হবে এন বাই ডি এর জায়গাতে টি আছে ডি বাই কথা বুঝতে বুঝতে না বুঝতে নাই এটা তো দিশলে গুণদের সংজ্ঞা হইতেছে স্যার আচ্ছা শোনো পুরো কালকে পড়া 11টা পর্যন্ত কোথায় দিয়ে পড়া যায় কালকে সংখ্যা দিতে বুঝছো
আচ্ছা এনে পি যদি ডিভাইড এই ডি ডিভাইড পি মানে কি ডি এর পি এর ডিভাইডার না জি স্যার তো পি এর ডিভাইডার কয়টা মৌলিক সংখ্যার ভাজক কয়টা দুইটা এক ভাবে সংখ্যা নিয়েছিল ডি ডিভাইড পি ডি এর পি এর ভাজক তো এগুলা পি এর ভাজক কয়টা হবে দুইটা না একটা হলো 1 আর একটা হলো 2 তাহলে ডি মানে হবে দুইটা একটা হলো 1 একটা হবে তাহলে ডি জায়গায় একবার 1 বসাইছি তো ডি জায়গায় 1 বসাই আর সাম আছে না প্লাস আমরা একটা হলো পি ডি জায়গা আছে ডি জায়গা দুইটাই তো আচ্ছা সাম মানে হলো এই প্রত্যেকটা ডিভাইডার বসায় বসায় যোগ করে দিতে হবে কথা ক্লিয়ার মি1 এর মান তো 1 এর কেবল পরিমাণ দিয়ে রাখতে হবে মি1 এর মান যদি মি1 সমান 1 আর এই স্টাইলন পি রে 1 দেওয়া আছে নিচে আর মি পি থাকলো আর এখানে পি রে দিতে পারতো দেওয়া হইছে আর এই ধরে না এই ইপি1 বসে কারণ কি এই স্টাইলন এর মান 1 তখন নেন দিলাম ঠিক অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যার জন্য স্টাইলন এর মান কত 1 তাহলে এই পি মৌলিক সংখ্যা এটা মৌলিক সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা হয় না তাহলে এটা স্বাভাবিক সংখ্যা যদি করে এটা 1 হবে স্টাইলন ঠিক আছে স্টাইলন মানে এটা স্বাভাবিক সংখ্যা দিয়ে দাও 1 লেন পেলাম এক আর লেন পেলাম তাই তো এবারে এটাকে একটা ডাইন পাশে মাইনাস হয় তাহলে আমরা বললাম যে ইপি সমান মাইনাস 1 তাহলে আমরা ইপি মানে কত প্রাইম মৌলিক সংখ্যাটা মোবিয়াস ফাংশন অফ মৌলিক সংখ্যা সমান মাইনাস আর এম সমান সমান যদি এ করা হবে না এতগুলো মৌলিক সংখ্যা p1 p2 pr এই সব মৌলিক সংখ্যা তো মিয়ন কত হবে মিয়ন মানে এর মানে এটা বসাইলাম তাহলে মিয়ন যদি মোবিয়াস ফাংশন যদি গণিত এই যে গণিত ফাংশন বলে মিয়ক প্রথমটা মিয়ক দ্বিতীয়টা মিয়ক তৃতীয়টা মিয়ক শেষেরটা হইছে তাহলে মৌলিক সংখ্যা মোবিয়াস ফাংশনের মান মাইনাস 1 কিন্তু মৌলিক সংখ্যা প্রায় মৌলিক সংখ্যা মাইনাস 1 তাহলে এর মিউ p1 এর মান মাইনাস 1 মিউ p2 মাইনাস 1 p3 মাইনাস 1 pr মাইনাস 1 তো কয়টা আছে না 8 সংখ্যা না p1 p2 pr 8 সংখ্যা 4 সংখ্যা মাইনাস 1 গুণ করলে কি মাইনাস 1 তাহলে এই দ্বিতীয়টা প্রমাণ হয়ে গেল মাইনাস 1 বা মাইনাস এই কথা বুঝেছ স্যার এখন প্রমাণ করবে যে শেষেরটা 0 যখন p স্কয়ার ডিভাইড কি হলো দুইটা বলা হয় এখন আবার এরপর sb নিছিলাম এবার sb স্কয়ার দিলাম কত কি স্কয়ার মানে কি দেওয়া এই ব্র্যাকেট থেকে বলা হয় ln অফ 0 তো p স্কয়ার থেকে বলা তো sb স্কয়ার আগের মতো আবার সেই রাখতে তো আগের মতো এদের মনে হয় যে নিশ্চ হিসাবে বসে আবার সেই ওই যে দৃষ্টিগুলোতে সংজ্ঞা দেয় ভাই d ডিভাইড p স্কয়ার মিউ d আর স্কয়ার n বাই d n মানে তো p স্কয়ার এখন p স্কয়ার ডিভাইড করে p p মানে একটা মৌলিক সংখ্যা তখন 5 স্কয়ার ডিভাইড কি 1 5 5 তাহলে 1p 3 স্কয়ার ডিভাইড কত 1 3 3 1p 7 স্কয়ার ডিভাইড কত 1 7 7 এবার হবে তো p স্কয়ার ডিভাইড কত 1 p তাহলে d জায়গা করে 1 বসাইতে 1 1 d জায়গা আছে না d d d তারপর p জায়গা বসাবো তারপর p স্কয়ার আবার d d আছে d জায়গা p ওঠে d জায়গা p p স্কয়ার বসাইছি হইছে আচ্ছা তাহলে আমরা m1 এর মান তো 1 পাইছি আগে আর p স্কয়ার মান দাও করে p স্কয়ার আবার মিউ পি মানে তুমি মিউ পি মানে মাইনাস 1 ভালো করে দিলে আগে পাইছি তো মাইনাস 1 বসাইলাম আর ইপসাইলন পি স্কয়ার দিতে বাকি দিতে আর মিউ পি স্কয়ার থাকলো পি স্কয়ার তে বাকি দেয় হইছে আর আমরা ইপসাইলন পি স্কয়ার আর ইপসাইলন এটা ইপসাইলন এদের মান কত স্বাভাবিক সংখ্যা বুঝি হয় 1 না এই পি স্কয়ার এটা তো স্বাভাবিক সংখ্যা হয় কিন্তু যদি মৌলিক সংখ্যা 5 5 সংখ্যা স্বাভাবিক সংখ্যা যদি 7 হয় 7 7 হলো কত স্বাভাবিক সংখ্যা যদি 11 কে 100 স্বাভাবিক সংখ্যা এই পি স্কয়ার স্বাভাবিক সংখ্যা হবে না তো এটা তোমার এটার মান 1 হইছে আর মাইনাস 1 এর ইপসাইলন পিও ইপসাইলন পিও তো এটা স্বাভাবিক সংখ্যা তো ইপসাইলন পি মানে 1 ইপসাইলন পি স্কয়ার পিও না স্বাভাবিক সংখ্যা মৌলিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা না এটা আছে আর এটা আছে না আমরা যে ইপসাইলন মানের মান 1 থেকে 1 স্বাভাবিক সংখ্যা নাকি আর কি এখন এই তাহলে দেখি আর 1 1 গুণ দিলে 1 আর মাইনাস 1 1 গুণ দিলে মাইনাস 1 আর 1 দিলে আর ওটা তো দেখি আর 1 1 দিলে কি থাকে এটা সমান থামবো হইছে তাহলে মিউ পি স্কয়ার সমান 0 তাহলে এই দাও অলরেডি যে পি স্কয়ার ডিভাইডেড না এর যদি পি স্কয়ার দ্বারা ডিভাইড হয় তাহলে এটা সমান স্কয়ার করতে পারবে
বেশি না মাত্র 5-6 হাজার। Quanto é não? Piscazinho. Não vou dar as pitches de people se eu tiver de. Aí ele se vai quer dizer, de cada que vai dar? Oi, da tudo tem uma chave শাসন। আচ্ছা তুই এখন বলছিস ধরি n কে n সমান সমান pk into m তো তাই যদি হয় তো pk দ্বারা n ডিভাইড হবে কি হয় তো pk দ্বারা যদি ডিভাইড হয় তো p এর মান তো 3 তার মানে 3 বা p4 বা p5 ওটা দ্বারা যদি ডিভাইড হয় তো p স্কয়ার দ্বারা অবশ্যই ডিভাইড হবে তাহলে p কিউব দ্বারা যদি ডিভাইড হয় p4 p5 দ্বারা যদি ডিভাইড হয় তো p স্কয়ার দ্বারা হবে যে আমরা 5 কিউব দ্বারা ডিভাইড 5 কিউব মানে 100 ele que consigo dar essa as que eu faço para voltar 5 para 5 5 para 6 de volta ele vai ser isso tá aí isso tá nós vamos dar isso de duas pistas que ele não é que ele mira de man কত এটা এর মানে কত যে পিকে গেম এই গণিত ফাংশন দিয়ে আবার পিকে ইনটু মানে মিউ পিকে ইনটু মিউ এন তাই তো এভাবে লিখছি তো আমাদের কি হয় তাহলে মিউ পিকে মান কত যে মিউ পিকে তো 0 এই যে মিউ পিকে 0 না এদিকে 0 দিছি তাহলে না পি স্কয়ার বাই এর জন্য আমরা পাইছি কি মিউ এন ইকুয়াল 0 ওই কথাটা সাথে লিখছি সুতরাং মিউ 0 যখন পি স্কয়ার ডিভাইড তাহলে 3 নম্বরটা প্রমাণ হয়ে গেল বলছি তো একদিন করলো কি খাওয়া দাওয়া সব দিয়ে 500 টাকার ভিতরে হয়ে যাবে কারণ হচ্ছে 7-6 থেকে